সংখ্যালঘুদের জন্য মনে রাখবেন 17% ওবিসি রিজার্ভেশনের মধ্যে দিয়ে আমি 97% সংখ্যালঘুদেরও রিজার্ভেশন করিয়েছি। এটা আবার একটা জালিয়াতি মার্কা কথাবার্তা। আবারও বলছি, এটা আবার একটা জালিয়াতি মার্কা কথাবার্তা। হাইকোর্ট রায় দিয়ে ক্যান্সেল করে কি বলেছে যে সংখ্যালঘুদের নেওয়া যাবে না? এটা কি হাইকোর্ট বলেছে নাকি অর্ডারের মধ্যে? এটা তো বলেনি। হাইকোর্ট কোথাও বলেনি যে সংখ্যালঘুদের নেওয়া যাবে না। হাইকোর্ট বলেছে সার্টিফিকেটগুলো বাতিল, পুনর্বিবেচনা করতে হবে কমিশনকে। পুনর্বিবেচনাটা সঠিক আইন মেনে করতে হবে, যাতে করে কিনা জেনুইন, ধরুন সংখ্যালঘুর মধ্যে তো অনেক জেনুইন আছে যাদের বাবা কাকা জ্যাঠা সরকারি চাকরি, ফেসিলিটি, হায়ার এডুকেশান, জীবনে মুখই দেখেনি, এরকম তো আছে। সেগুলো বাদ যাবে কেন? আজকে পশ্চিমবাংলায় এই হিসাবটা মুখ্যমন্ত্রীকে করতে বলুন না যে সংখ্যালঘুদের মধ্যে কতজন চাকরি পায়নি, কতজন হায়ার এডুকেশান পায়নি, সেই হিসাবটা দিন না, তাদেরকে দিন না, সেটা বলছেন না তো। 26,000 টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি, আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না। তেমনি বলছি আজকে, যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন, নাম বলবো না, জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানবো না। ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে। আর চোরেদেরকে বাঁচানোটা, জালিয়াতদের বাঁচানোটা এই জালিয়াতি সরকারের একটা ফ্যাশনের মধ্যে পরিণত হয়ে গেছে। এবং তিনি যেতে পারেন যেখানে খুশি মামলা করতে। লড়াই করার জন্য তো আর আমরাও পিছিয়ে নেই, আমরাও লড়াই করার জন্য লড়বো, কারণ জালিয়াতদের পশ্চিমবাংলা থেকে হাঁটাতে হবে। শুধু একটা ভোট রাজনীতির জন্য, একদিনের জন্য 5 বছরে থাকবে বলে, 5 বছর চুরি করবে বলে, 5 বছর করে খাবে বলে, একটা কাঁচা রাজনীতির জন্য দেখলেন আপনারা সংবাদপত্রে কি ধরনের বিজ্ঞাপন দেওয়া হলো। মমতা ব্যানার্জি মাঝে মাঝে এখন কিছুদিন পরে রাঁচিতে যেতে পারেন তো, আর বাংলা থেকে যখন চলে যাবেন লোকে চোর বলেই তাড়াবে, তাই জন্য এই ধরনের কথাগুলো বলছেন। আর সব জিনিসে উনি রাজনীতিই দেখেন, সঠিক জিনিসটা উনি দেখেন না, এটা উনি দেখতে পারেন না। একমাত্র সঠিক জিনিসটা উনি ওনার ভাইপো আর ওনার পরিবারের জন্য দেখেন। আমি করিনি এটা উপেন বিশ্বাস তখন চেয়ারম্যান ছিলেন। বাড়ি বাড়ি সার্ভে করে করে আমরা ওবিসি রিজার্ভেশন করেছিলাম, 12 সাল থেকে চলছে। বাড়ি বাড়ি গিয়ে সার্ভে, উনি যেটা বাজারে ডায়লগ দিচ্ছেন না, সেটা ওনার যারা সরকারের তরফ থেকে কোর্টে দাঁড়িয়েছিল কোনো কিছু সার্ভের কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি। 10টা-20টা লোককে সার্ভেটাকে সার্ভে বলে না। ইন্দ্র সাহানির জাজমেন্ট অনুযায়ী পুরো পপুলেশনটাকে সার্ভে করতে হয়, সার্ভে করতে হয়, তবে একটা সিদ্ধান্তে আসা যায়, তবে কমিশন রেকমেন্ড করতে পারে। এমনি কমিশনও রেকমেন্ড করতে পারবে না। এটা উনি জানেন, ওনার সরকার জানে, এবং এটা বেআইনি হয়েছে এটাও উনি জানেন। তাই জন্য বড় বড় ডায়লগ এখন বাজারে দিয়ে যাচ্ছে। মুসলিমদেরটা একেবারে ভাগ কেন? মুসলিমরা আমার দেশের নাগরিক নয়? ইয়েস, ওবিসি এ, ওবিসি বি, এখানে পশ্চিমবাংলায় দুটো ওবিসি ছিল, দুটোই গেছে, মানে হিন্দু মুসলমান উভয় পক্ষের গেছে। এটা মুখ্যমন্ত্রী বাজারে মিথ্যা কথা বলছেন, চোরেরা মিথ্যা কথা বলে, জোচ্চোররা মিথ্যা কথা বলে। সংখ্যালঘুরা কখনো তপশিলীদের সংরক্ষিত আসনে হাত দেবে না, আদিবাসীদের হাত দেবে না, এটা দিতে পারে না, দেবে না, দিতে পারে না। এই সব কথাগুলো সম্পূর্ণরূপে রাজনৈতিক কথাবার্তা। এই কথাটা পুরো মুখ্যমন্ত্রী একবারে জেনে শুনে মিথ্যা কথা বলছেন। এখানে পুরোপুরি ডিটারমিনিং ফ্যাক্টর বা ডিটারমিনেশান কিভাবে হবে বা আইডেন্টিফিকেশান কিভাবে হবে বা কে তপশিলির মধ্যে আসবে, সে মুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, যে এই জিনিসটাই করা হয়নি কমিশনের তরফ থেকে। তাতে সমস্যাটা যেটা হয়েছে সেটা হচ্ছে হলো, ধরুন ক্রিমি লেয়ারের মধ্যে যারা পড়ছে তারাও ওবিসি এ সার্টিফিকেট, ওবিসি বি সার্টিফিকেট তারা ব্যবহার করে যাচ্ছে। আর যে লোকগুলো মাঠে গ্রামে গঞ্জে এরকম প্রচুর লোক আছে যারা চাকরি পায়নি, তাদের দিকে কোনোদিন কেউ চেয়ে তাকায় না, আপনি দেখুন না, এসএসসি মামলাতে যারা জেনুইন ক্যান্ডিডেট তারা রাস্তায় বসে আছে, তারা আজও চাকরি পায়নি। আমি হিন্দুকে বাদ দিলাম, মুসলমানকে রাখলাম। কেউ বলতে পারে আমি মুসলিমকে বাদ দিলাম, হিন্দুকে রাখলাম? আরে এরা জানে হিন্দু বলতে ওখানে কারা আছে। বললাম না, 2011 সালের পর থেকে জালিয়াতি সরকার চলছে। এটা সম্পূর্ণ ভুল কথা যে শুধুমাত্র সংখ্যালঘুরা বাদ গেছে, পুরো ওবিসিটাই বাদ গেছে। সংখ্যালঘু সংখ্যাগুরু দুজনেই বাদ গেছে। এখানে যে শুধুমাত্র সংখ্যালঘু বাদ গেছে তা নয়। এই কথাটা মুখ্যমন্ত্রী বাজারে মিথ্যে কথা বলছেন। আমি এই মামলায় ছিলাম, মুখ্যমন্ত্রীর কথা বিশ্বাস করবেন না। জালিয়াত, চোর এই সরকার চালাচ্ছে, এটা মিথ্যে কথা বলছে। কোনোভাবেই
সেখানে কোনো সংখ্যালঘুকে আলাদা করে বাদ দেওয়া হয়নি, সংখ্যালঘুও গেছে, সংখ্যাগুরু মেজরিটি যারা আছে তারাও গেছে, সবাই গেছে। কদিন ধরে প্রধানমন্ত্রী বলে বেড়াচ্ছে না মাইনরিটিসরা তপশিলীদের রিজার্ভেশন কেড়ে নেবে, এটা কখনো হতে পারে? তাহলে সংবিধান ছেড়ে ভেঙে দিতে হয়। আনকনস্টিটিউশনালি করা হয়েছে, কমিশনকে টপকে করা হয়েছে, বেআইনিভাবে করা হয়েছে। যারা প্রকৃত ওবিসি তাদেরকে বঞ্চনা করা হয়েছে। যারা আপনি বলুন তো, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস যারা আছে বিভিন্ন কমিউনিটি, ধর্ম জনমত নির্বিশেষে, ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে, এরকম প্রচুর পরিবার আছে যাদের তিনকুলে একটা লোকও সরকারি চাকরি পায়নি, তাদের তিনকুলে একটা লোকও এডুকেশনাল ইনস্টিটিউশনে ঢোকার সুযোগ পায়নি বড় কোনো জায়গাতে। তারা পাবে না? শুধু তৃণমূল যারা করে তারা পাবে? এটা হয় নাকি কখনো? পশ্চিমবাংলায় তো সব কাজ বেআইনি কাজ করেছে। জনগণের কাছে তাই আবেদন করব, তৃণমূলকে ভোট দেবেন না। তৃণমূলকে ভোট না দিলে সমস্তটাই ঠিক হয়ে যাবে। অনেক মানুষ আছেন যারা ওবিসি ক্যাটাগরির মধ্যে, যাদের একটা চাকরি সত্যি দরকার, তারা পাননি। তাই এই ভুলভাল সার্টিফিকেটের জন্যই হয়েছে। যার পাওয়া উচিত ছিল সে পেল না, আর যার পাওয়া উচিত নয় সে পেয়ে গেল। এটা তো অন্যায় হয়, এটা তো অন্যায়। চাকরি চুরিতে জালিয়াতি, খাদ্যতে জালিয়াতি, সবেতে জালিয়াতি। পশ্চিমবঙ্গ সরকারটাই চলছে হলো জালিয়াতদের নিয়ে। 90% চোর আর 90% জালিয়াত। পুরো প্রশাসনটাই এইভাবে চলছে। তাই জনগণের কাছে আবেদন করব, তৃণমূলকে ভোট দেবেন না। 2010 সাল থেকে 2024 সাল অবধি ওবিসি যত সার্টিফিকেট সমস্তটাই বাতিল। একটা রাইডার দিয়েছে কলকাতা হাইকোর্ট, যারা যারা চাকরি পেয়ে গেছে বা যারা ইউজ করে নিয়েছে সার্টিফিকেটটা, সেইটা থেকে যাবে। কিন্তু ওই সার্টিফিকেট নিয়ে ভবিষ্যতে আর কোনো রকম কিছু ব্যবহার কেউ করতে পারবে না। কমিশন, ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন ফ্রেশ করে সবাইকে আইডেন্টিফাই করে তো লিস্ট তৈরি করে সেটা লেজিসলেচারকে দেবে। তারপর লেজিসলেচার মানে বিধানসভা, তারপরে সেটা সরকারের কাছে যাবে, তারপর সরকার সেটা লিস্টটা পাবলিশ করতে পারবে। এই রায় কলকাতা হাইকোর্ট কালকে দিয়েছে। 2011 সালের পর থেকে পুরো প্রসেস যেভাবে হয়েছে, পুরো প্রসেসটাই যেভাবে হয়েছে সেটাই পুরোপুরি বেআইনি। এই জিনিসটা হতে পারে না। কমিশনকে টপকে সরকার ডাইরেক্ট করে দেবে এরম আইনি বিধানসভায় উনি পাশ করে দিয়েছেন। যেটা ক্ষমতা আছে 2012 সালের অ্যাক্টে, সরকার চাইলে ডাইরেক্ট যাকে পারবে তাকে ঢুকিয়ে দিতে পারবে। এই জিনিস হতে পারে না। যদি যাকে পারবে তাকে ঢুকিয়ে দিতে পারে, দরকার তাহলে যাকে ইচ্ছে করবে মনে করবে ঢোকাবে, যাকে ঢোকাবে না। এই জিনিসটাই করা যেতে পারে না। ওবিসি সার্টিফিকেট যে কেউ পেতে পারে, প্রোভাইডেড তাকে সোশ্যাল, ইকোনমিক আর এডুকেশনালি ব্যাকওয়ার্ড হতে হবে। তিনটে জিনিসকে বিচার করতে হবে। এটার একটা মাপকাঠি থাকবে। মাপকাঠিটা কী? ধরুন প্রথম মাপকাঠি হলো ফিনান্সিয়ালি কেউ ধরুন মাসে 10,000 টাকার কম বা 20,000 টাকার কম ফ্যামিলিতে রোজগার আছে। সোশ্যালি সে হয়তো অনেক ব্যাকওয়ার্ড জায়গায় থাকে বা বস্তিতে থাকে বা গ্রামের একদম প্রত্যন্ত জায়গায় থাকে। সোশ্যাল ব্যাকওয়ার্ডনেসটাও দেখতে হবে। মানুষ তাকে ছুটছে না বা তার সাথে কথা বলছে না, অনেক ধরনের সোশ্যাল ব্যাকওয়ার্ডনেস থাকে। আর একটা হলো এডুকেশনাল ব্যাকওয়ার্ডনেস। তাদের ফ্যামিলিতে কতজন গ্র্যাজুয়েটস, কতজন মাস্টার ডিগ্রি, এইটাকে হিসাব করতে হবে। এইটা হিসাব করে যারা সবথেকে কম তাদেরকেই ব্যাকওয়ার্ড হিসাবে ঢোকানো যাবে। এখানে যে কেউ ঢুকতে পারে, হিন্দু ঢুকতে পারে, মুসলিম ঢুকতে পারে, খ্রিস্টান ঢুকতে পারে, কিন্তু বেআইনিভাবে কেউ ঢুকতে পারে। ধরুন আজকে একজন কেউ হয়তো ক্রিমি লেয়ার হয়ে গেছেন, ডাক্তার বা ইঞ্জিনিয়ার, তিনি কি ওবিসি এই ইয়েটা পেতে পারেন? পেতে পারেন না। কারণ তার যদি ইনকাম স্ল্যাব, তার যদি এডুকেশনাল কোয়ালিটি সেটা যদি অনেক বেশি হয়ে যায়, তাহলে তিনি সেটা পাবেন না। ক্রিমি লেয়ারকে বাদ দিতে হবে। এইটা আগে মাপকাঠিটা ঠিক করে তবে করতে হবে। এরা কি করেছে, কমিশন, ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশনটাকে বাইপাস করে ডাইরেক্ট সরকার তার নিজের মতন করে যাকে তাকে বসিয়ে দিয়ে, যেখানে যেখানে নিজেরা সুবিধে পেয়েছে আর যাদের বেআইনিভাবে ঢোকাতে পারবে সেই জন্য ব্যাপারটাকে করে রেখে দিয়েছে। তৃণমূল আমলে সবটাই দুর্নীতি হয়েছে। আপনি দেখুন হাইকোর্টের রায় 2010-এর আগে তো যারা ওবিসি পেয়েছিলেন সেখানে তো হিন্দু মুসলিম অনেকেই পেয়েছেন, কিন্তু তাদের তো বাতিল হয়নি। 2010-এর পরে হয়েছে। 2010-এর পরে এই জন্য হয়েছে কারণ তৃণমূল যেটা করেছে সবটাই জালিয়াতি করেছে। মেনলি বোঝা গেল কারণ হলো ইন্দ্র সাহানির যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে তাতে বলেছে একটা ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন করতে হবে।
ক্যাটেগরাইজেশনের ক্ষেত্রে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন তার রেকমেন্ডেশন সরকারের কাছে দেবে এবং তারপরে সরকার সেটা করতে পারবে, কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের রেকমেন্ডেশনটা হলো বাইন্ডিং। সরকার এই ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের রেকমেন্ডেশন ছাড়া সাব ক্যাটেগরাইজেশনটা করে দিল এবং নতুন যে আইনটা তৈরি করলো সেখানে সরকার অনেক বেশি নিজের হাতে ক্ষমতা রেখে দিল, যাতে করে কিনা কমিশনকে বাইপাস করেও ডাইরেক্ট নিজের মনে হলে যাকে খুশি ঢুকিয়ে দিতে পারবে। যার ফলশ্রুতি যেটা হচ্ছিল, পশ্চিমবাংলায় প্রচুর দুর্নীতি হচ্ছে, প্রচুর লোক ভুলভালভাবে চাকরি পাচ্ছে। এই যে সার্টিফিকেটগুলো ঠিকভাবে যদি দেখা হয় তাহলে দেখা যাবে অনেকেরই জালি সার্টিফিকেট বেরোচ্ছে, ভুল সার্টিফিকেট বেরোচ্ছে এবং ইস্যুইং অথরিটি সেটা করছে। তাই জন্য সমস্তটাকে বিচার করে কলকাতা হাইকোর্ট এটাকে সেটাসাইড করে দিয়েছে। না, সার্টিফিকেটের আর কোনো দাম থাকবে না। যারা যেটা ফেসিলিটি নিয়ে নিয়েছেন সার্টিফিকেটটার আর কোনো দাম থাকবে না। তবে পরবর্তীকালে আবার করে তৈরি করে জিনিসটা যদি দেখা যায় যে হ্যাঁ সেই লোকটা জেনুইন ওবিসি, তার এডুকেশনাল ব্যাকওয়ার্ডনেস তাদের ফ্যামিলির আছে, ইকোনমিক ব্যাকওয়ার্ডনেস আছে, সোশ্যাল ব্যাকওয়ার্ডনেস আছে, তারা আবার পাবে। চাকরির ক্ষেত্রেও সেম, হ্যাঁ সেম আবার পাবে। আবার এটা তো কোথাও তো জজ সাহেব লেখেনি যে পেয়ে আছে সে আর পাবে না ভবিষ্যতে, এটা তো অর্ডারের মধ্যে লেখা নেই। অর্ডারের মধ্যে লেখা আছে পুরো যত সার্টিফিকেট সেটা বাতিল, নতুন করে আবার তৈরি করতে হবে। নতুন করে তৈরি করে যারা যারা পেয়েছিলেন তাদের মধ্যে যদি একটা অংশকে দেখা যায় যে তারা পাবেন। আমাদের যেটা মূল বক্তব্য, যেটা বেআইনিভাবে ঢুকেছে, জালিয়াতি করে যাদেরকে ঢোকানো হয়েছে সেইগুলোকে বাদ দেওয়াটা হলো আমাদের টার্গেট। উনি তো কোনো কিছুই মানেন না। উনি কোন জিনিসটা আজ পর্যন্ত মেনেছেন? পশ্চিমবাংলাটাকে শেষ করে দিয়েছেন 2011 থেকে 24 সাল পর্যন্ত। আপনি চিন্তা করুন, যেসব লোকগুলো আজকে চাকরি পায়নি তাদের ভবিষ্যৎ শেষ হয়ে গেল, একটা জেনারেশন শেষ হয়ে গেল। যেসব লোকগুলো চাকরি পেয়ে গেল তাদের মধ্যে তো জেনুইন লোকও ছিল, 15-16 হাজার তো জেনুইন লোক ছিল। তাদেরকে সুপ্রিম কোর্টে দৌড়চ্ছে, তাদের মাথায় একটা খাড়া ঝুলে আছে যে কোনো সময় আবার চাকরিটা চলে যেতে পারে। এই যে সার্টিফিকেটগুলো যাদের বাতিল হলো তারা আশা করে পেয়েছিল। এটা তো নয় যে সবাই জালিয়াতি করে পেয়েছে, সবাই খারাপভাবে পেয়েছে, এটা তো নয়। কিছু লোককে আছে, ওনার টার্গেট হলো যারা জালিয়াতি করে পেয়েছে, যারা বেআইনিভাবে পেয়েছে তাদেরকে বাঁচানো। এটা হলো তৃণমূল কংগ্রেসের একটা কালচার এবং এই রাজই 2011 সালের পর থেকে চলছে এবং 2011 সালের পর থেকে জালিয়াতি হওয়াটা পশ্চিমবাংলায় শুরু হয়েছে। এইটা তৃণমূলের কালচার, জালিয়াতি, খুন, ধর্ষণ, এটা তৃণমূলের কালচার এবং এটা বারবারই ওরা করে। আপনি সন্দেশখালি দেখুন, আপনি চাকরি বিক্রি দেখুন, আপনি দেখুন এই যে কালকের রায়টা হয়েছে, কালকের রায়টা ওবিসি সার্টিফিকেটসগুলো গেছে। এটা নয় যে শুধুমাত্র সংখ্যালঘুদের সার্টিফিকেট গেছে, যারা সংখ্যাগুরু তাদের এটা মিথ্যা কথা। সংখ্যাগুরু সংখ্যালঘু সবার সার্টিফিকেট গেছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বাজারে মিথ্যা কথা বলছেন। এবং এই যে নন্দীগ্রামের আজকে যে ঘটনাটা ঘটেছে, এটা তৃণমূলের কালচার, ওরা এটাই করে। মানুষের কাছে আবেদন করব, এখন তৃণমূলকে তাড়ান। দেখবেন যাদের আজকে যারা রাস্তায় বসে আছেন, যাদের সব শেষ হয়ে গেল, যারা চাকরি করছেন, যাদেরকে সুপ্রিম কোর্টে যেতে, সমস্তটাই ঠিক হয়ে যাবে। তৃণমূলকে তাড়াতে হবে। বাংলা থেকে যদি তৃণমূল চলে যায় তাহলে দেখবেন পশ্চিমবাংলার উন্নতি হয়েছে, নতুন শিল্প এসেছে, হসপিটাল উন্নতি হয়েছে, মানুষকে এরকম এই যে সার্টিফিকেট চলে যাচ্ছে তাকে দৌড়তে হচ্ছে কোর্টে, এইসব সব জিনিস তৃণমূল চলে গেলে বন্ধ হয়ে যাবে। কারণ এটাও ঘটনা, আপনি যদি রায়টা ভালো করে শুনে থাকেন বা দেখে থাকেন, 2010 সালের আগে সেখানেও তো হিন্দু মুসলিম অনেকে ছিলেন, সেখানেও হিন্দুরা ছিলেন, মুসলিমরা ছিলেন, খ্রিস্টানরা ছিলেন, অনেক কমিউনিটির লোকজন ছিলেন, তাদের তো কারোর গেল না। শুধুমাত্র 2010 সালের পরে গেল কেন? কারণ এই সরকার জালিয়াতি করেছে, বেআইনি করেছে, চুরি করেছে, এই জন্য গেছে। এদেরকে সরান, দেখবেন সারা পশ্চিমবাংলা আবার ফিরে আসবে, বাংলা আবার সোনার বাংলা তৈরি হয়ে যাবে। একটা জালিয়াতদের সরকার, চোরদের সরকার, জোচ্চোরদের সরকার। এরা বেআইনি করতে ভালোবাসে, এরা বেআইনিভাবে কিছু লোককে, নিজেদের লোককে ঢোকাতে পছন্দ করে, এরা চুরিটাকে সাপোর্ট করে। এরা এই চোরেদের বাঁচানোর জন্য এরা যদি চায় চোরেদেরকে বার করে দিতে পারে, যে কোনো সরকার চাইলেই বার করতে পারে। এরা চোরেদেরকে বাঁচানোর জন্য, কিছু সৎ ব্যক্তি, কিছু ভালো ব্যক্তি জীবন সর্বনাশ করার জন্য বসে আছে এই তৃণমূল কংগ্রেস সরকার। তাই এদেরকে পশ্চিমবাংলা থেকে সরাতে হবে। সরকারের তরফ থেকে যে সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছে, যেভাবে ইস্যু করা হয়েছে সার্টিফিকেটটা, পুরো প্রসেসটাই এখানে ভুয়ো, পুরো প্রসেসটাই এখানে বেআইনিভাবে হয়েছে। কমিশন আছে, ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন, তারা ঠিক করবে, ঠিক করে সরকারকে দেবে এবং সরকার সেটা মানবে। এখানে কমিশনের যে পাওয়ারটা,
সেই পাওয়ারটাকেই কাটেল করে দেওয়া মানে হয়েছে। ঠিক কোনটা বেঠিক কোনটা হলো যে পুরো প্রসেসটাই ইল্লিগাল। কমিশন যেটা তৈরি করে সরকারকে দেবে, তারপর সরকার করবে। এখানে কমিশন না দিয়ে সরকার ডাইরেক্ট তৈরি করে দিয়েছে। যারা যারা জেনুইন ওবিসি তারা হয়তো সুযোগটা পেলেন না, অথচ যারা ওবিসি নন সার্টিফিকেট তো সবাই পেয়ে গেল। আলটিমেটলি তার মধ্যে দেখা গেল মেন চাকরির জায়গায় বা এই জায়গায় মেন যারা ধরুন ক্রিমিলেয়ারের লোক তারাই ঢুকে বসে আছে। তাহলে যারা তাদের ক্ষেত্রে তারা নেক্সট তো সরকারকে ডাইরেকশন এই কোর্ট দিয়েছে যে নতুন করে প্যানেলটাকে রিওয়ার্ক করতে, তারা অ্যাপ্লাই করবেন। যারা যারা জেনুইন ওবিসি বলে নিজেদেরকে ফিল করছেন বা মনে করছেন যে আমি অর্থনৈতিকভাবে ব্যাকওয়ার্ড বা তারা ইন্ডিভিজুয়ালিও তো অ্যাপ্লাই করতে পারবেন কমিশনের মানে কাছে। যাদের বাতিল হয়ে গেছে তারাও আবার হ্যাঁ নিশ্চয়ই, এরকম তো নয় যে বাতিল হয়ে গেছে বলে তাকে আর নেওয়া যাবে না, তাকে নেওয়া যাবে। কিন্তু আবারও আমি বলছি, বাতিল হয়ে গেছে বলে তাদেরকে নেওয়া যাবে না এটা নয়, এই রায় কোর্ট দেয়নি। কিন্তু নিতে কিভাবে হবে না, যারা জেনুইন সোশ্যাল ইকোনমিক আর এডুকেশনালেরই ব্যাকওয়ার্ড মানে আবার সঠিক সেই ক্রাইটেরিয়া মেনে আবার হ্যাঁ নিতে হবে। তাই জন্যই তো কোর্ট অনেক সহানুভূতির সাথে যারা চাকরি করছেন বা যারা সুবিধে ভোগ করে নিয়েছেন তাদের সুবিধে বা এগুলোকে কাটেল করেননি। শুধু তাদেরকে নতুন করে দেখতে হবে, যদি হয় তারা নতুন করে যদি কোথাও অ্যাপ্লাই করেন সেই সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি সার্টিফিকেট বাতিল হয়ে যাবার পর যদি আপনারা আর না পান তাহলে আপনাদের সেই চাকরিটা থেকে যাবে, সেটা কোনোভাবেই যাবে না। কোর্ট সহানুভূতির সাথে রায় দিয়েছে, কিন্তু এই জিনিসটা চলতে পারে না। একটা রিজার্ভেশন পলিসির মধ্যে দেখতে হবে যারা যাদের রিজার্ভেশন প্রয়োজন নেই, যাদের রিজার্ভেশন দরকার নেই, তাদের রিজার্ভেশনের আওতায় আনাটা উচিত নয়। যাদের রিজার্ভেশন প্রয়োজন তাদেরকে রিজার্ভেশনের আওতায় আনতে হবে। এটা সুবিধাভোগীর জন্য করেছে এবং নিজের দলকে স্ট্রং করবে এবং নিজে গুন্ডা বদমাইশ পুষবে, এই জন্য করেছে। একেবারে আমরা দেখুন, দুর্নীতি তো আগামী দিনে তদন্ত যদি হয় দেখা যাবে কত পরিমাণ দুর্নীতি হয়েছে। কালকে আমি শুনছিলাম একজন আমাকে বলল, সে কিন্তু সংখ্যালঘু নয়, সে সংখ্যাগুরু। হাইকোর্ট চত্বরে বাবা আমি তো 1000 টাকা দিয়ে সার্টিফিকেটটা করিয়েছিলাম, সেটা চলে গেল। এটা নিজেরাই বলছে। যারা ক্যান্ডিডেট, যাদের সংখ্যাগুরু লোকজনদের মধ্যেই আমি শুনছিলাম, তারা মাইনরিটি কমিউনিটির মধ্যে পারে, বাবা আমার 1000 টাকা দিয়ে সার্টিফিকেটটা করিয়েছিলাম চলে গেল। সেও জানে সে বেআইনি সার্টিফিকেট করেছিল, পয়সা দিলে সার্টিফিকেট হয় সেটা সে জানে। এটা আমি বলতে শুনছি তো লোকের কাছে। হ্যাঁ, এটাতে সমস্যা যেটা হয়েছে কিছু জেনুইন লোকের গেছে। এই জন্যই তো আমি বলবো যে তৃণমূলকে হাঁটান, দেখবেন পশ্চিমবাংলায় সব ঠিক হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে।